নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর মিষ্টি ভিডিও, যেটা একদম অন্যরকম। বেশ কিছুদিন হয়ে গেল জগন্নাথ দেবের শুভ রথযাত্রা এবং উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। তার কিছুদিন পরেই আমি ভিডিওটা বানালাম। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছোট্ট সুন্দর লাল রঙের রথ, যেটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশের বাড়ির কাকিমার জগন্নাথ দেবের সুসজ্জিত রথ, যেখানে জগন্নাথ দেব ফুলের মালায় সজ্জিত হয়ে তিনজনে মিলে মাসির বাড়ি বেড়াতে এসেছেন। জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা সবে মাত্র রথ থেকে নেমে এসে একটু মিষ্টি মুখ করে এখন বিশ্রাম নিচ্ছেন। আমরা জানি জগন্নাথ দেবের 56 ভোগ হয়, কিন্তু আমাদের সাধ্যে কি যে তাকে এত ভোগ, তার মনের মতো ভোগ রান্না করে খাওয়াবো। আমরা তো নমস্য মাত্র, তাই চেষ্টা করেছি যেটুকু তার মনের মতো, মনের ইচ্ছে অনুযায়ী ভোগ হয় তার আয়োজন করার। অবশ্য আমরা আর কি বা দিতে পেরেছি? ভগবানকে ভোগ দেওয়ার ক্ষমতা আমাদের কি আছে? তবুও তার কাছে প্রার্থনা, তিনি যেন এই ভোগ কৃপা করে গ্রহণ করেন, তাহলেই মনের শান্তি। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতার সাথে গোপালরাও কিন্তু খুব আনন্দ করে ভোগ গ্রহণ করছেন। এদিকে বাইরে কচিকাচারা বেরিয়ে গেছে তাদের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রথ নিয়ে, এবং ঘন্টা বাজিয়ে জয় জগন্নাথ বলতে বলতে তারা রথ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রথযাত্রার এই ছোট কুচে কাচাদের রথ নিয়ে বেরোনোটা আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। অনেক স্মৃতি মনে পড়ে যায়। বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে অনেক স্মৃতি। তোমরা কিন্তু আমাদের সাথে শেয়ার করবে। পুরীতে প্রভু জগন্নাথ বছরের এই 7টি দিন গুন্ডিচা মাসির বাড়ি খুব আনন্দে কাটান, এবং কথিত আছে যে প্রভু জগন্নাথ তার বিশাল রাজ্যপাট সারা বছর দেখাশোনার পর ওই 7 দিন ছুটি নিয়ে গুন্ডিচা মাসির বাড়িতে মহা আনন্দে কাটান তার দাদা বলরাম দেব এবং বোন সুভদ্রার সাথে। আরও কথিত আছে যে জগন্নাথ দেব তার বিশাল রাজ্যপাট সারা বছর সামলে ওই 7 দিন পুরনো বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে লীলায় মাতেন। গুন্ডিচা মাসির বাড়ি থাকাকালীন ওই কদিন কোনো পুজো তেমনভাবে দেওয়া যায় না, শুধু ঠাকুরকে দর্শন করা যায়।
এবং তারপর আবার মন্দিরে আসার পর একদিন রেস্ট নিয়ে তারপর আবার জগন্নাথ দেবের পূজা শুরু হয়। তবে মাসির বাড়ি ওই 7 দিন প্রভুর অনেক রকম ভোগ হয় এবং প্রভু মহানন্দে সেই ভোগ গ্রহণ করেন, কারণ বছরে মাত্র একবারই মাসির বাড়ি তিনি যেতে পারেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবাতু মে ভাবাতু মে। পুরীতে রাষ্ট্রনেতা একজনই, তিনি প্রভু জগন্নাথ। সেখানে প্রতিটি মানুষের একমাত্র বিশ্বাস প্রভু জগন্নাথের কৃপাতেই তাদের জীবন চলছে এবং তাদের প্রতিটি দিন রাত পেটের খিদে সব মিটছে প্রভু জগন্নাথের কৃপায়। তারা কিন্তু প্রভু জগন্নাথ ছাড়া আর কিছুই জানেন না। আসলেই তো তাই, জগতের নাথ যিনি প্রভু জগন্নাথ, তার কৃপাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। তিনিই তো জগতের স্বামী, তিনি আমাদের প্রভু কৃপাময়। এই রথযাত্রার সময় ছোট ছোট কিছু ঘটনা আছে যেটা পুরীর মন্দিরে সানন্দে পালিত হয়। এর মধ্যে একটি ঘটনা মা লক্ষ্মীকে নিয়ে। জগন্নাথ দেব গুন্ডিচা মাসির বাড়ি থেকে যেদিন ফেরেন, মা লক্ষ্মী কিন্তু বাড়িতে ঢুকতে দেন না, মানে মন্দিরে ঢুকতে দেন না। এই ঘটনাটি শুরু হয় জগন্নাথ দেবের রথ নিয়ে মাসি বাড়ি যাওয়ার পর থেকে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রার সাথে রথে করে যখন মাসি বাড়ি যান, তখন কিন্তু মা লক্ষ্মীকে না জানিয়েই যান। মা লক্ষ্মী মনে মনে খুবই মান অভিমান করেন এবং তারপর পঞ্চমীর দিন মা লক্ষ্মী লুকিয়ে গুন্ডিচা মাসির বাড়ি যান এবং সবার অজান্তেই লুকিয়ে লুকিয়ে দেখেন সেখানে এনারা 3 জন কি করছেন। তাদের ভোগ, তাদের আনন্দ, তাদের খেলাধুলা সব কিছু দেখে মা লক্ষ্মীর একটু মনে মান অভিমানের পালা চলে এবং তখন মা লক্ষ্মী চুপি চুপি কিন্তু আবার মন্দিরে ফিরে আসেন এবং মনে মনে ঠিকই করে নেন যে এবার জগন্নাথ দেব এলে মন্দিরে কিন্তু ঢুকতে দেবেন না। তারপর 7 দিন মা লক্ষ্মী মন্দিরে অপেক্ষা করেন এবং 7 দিন পর যখন রথ ফেরে, তখন মা লক্ষ্মী কিছুতেই রথ ঢুকতে দেন না, মানে জগন্নাথ দেবের রথ ঢুকতে দেন না। তো তখন বলরাম দেব, তিনি তো বড়, তিনি রথ থেকে নেমে 22 পা এগিয়ে কিছুটা গিয়ে উনি মা লক্ষ্মীকে বলেন যে সব কিছু মেনে নাও, এত ঝগড়া করা মোটেই ভালো না, বাইরের লোকে টের পেয়ে যাচ্ছে যে যা ঝগড়া হবে ঘরে বসে হবে, কেউ জানতে পারবে না। তো তখন বড় দাদার কথা তো তিনি ফেলতে পারেন না, তো তখন তিনি একটু রাজি হন, ঠিক আছে তাহলে মন্দিরে ঢুকতে দেওয়া যায়। তবে জগন্নাথ দেব একটা খুব সুন্দর বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে মা লক্ষ্মীর মান ভঞ্জন করান এবং সেই সুন্দর মিষ্টি খেয়ে মা লক্ষ্মী কিন্তু একদম খুশি হয়ে যান এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে আজ্ঞা দেন। তো এই ঘটনাটি খুবই সুন্দর।
এবং এই সুন্দর ঘটনা তোমাদের বলতে বলতেই 7 দিন কমপ্লিট হয়ে গেল এবং আজকে উল্টো রথের দিন। রথ সাজানো চলছে। এবার জগন্নাথ দেব মাসি বাড়ি থেকে নিজের মন্দিরে অর্থাৎ নিজের বাড়িতে ফিরবেন। তো ছোট্ট সেই লাল রথটা সাজানো হচ্ছে ফুল দিয়ে এবং এরপরে তাদেরকে বসিয়ে ভোগ জল দিয়ে এবারে বাড়ি ফেরার জন্য রেডি করতে হবে। উল্টো রথের দিন তাকে একটি নতুন বস্ত্র পরাতে হয়। সেই বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবার রথের মধ্যে 3 জনকে বসিয়ে দেওয়া হলো। মনটা একটু ভারাক্রান্ত ছিল বটে। 7 দিন প্রভু মাসির ঘরে ছিলেন, মনে খুব আনন্দ ছিল। এখন প্রভুকে আবার বিদায় দেওয়ার পালা। যদিও প্রভু তো সবসময় আমাদের কাছেই আছেন, আমাদের সাথেই আছেন, কিন্তু মনটা খুব ভারাক্রান্ত লাগছিল। রথ সুন্দরভাবে সুসজ্জিত করা হলো। প্রভুকে প্রণাম করে ধূপধুনো দেখিয়ে এবার প্রভুর বাড়ি যাওয়ার পালা। যথাসময়ে কাকিমা হাজির হলেন এবং প্রভুকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রভু জগন্নাথের কৃপাদৃষ্টি আমাদের সকলের মাথার উপরে থাক, আমাদের সকলের মঙ্গল হোক। প্রভুকে এই প্রার্থনাই জানাই, প্রত্যেকের জীবন যেন খুব সুন্দর হয় এবং আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে। প্রভুকে বিদায় দেওয়ার সাথে সাথে একটু সবাইকে মিষ্টি মুখ করিয়ে প্রভু নিজের বাড়ির দিকে রওনা দিলেন। আবার ঈশ্বর ঠাকুর, জয় জগন্নাথ, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক।